আমি ঘটনাটা 29 তারিখে ঘটনা, পাড়ার মধ্যে একটা ক্রিকেট খেলা ছিল, ওটা কালকে রাতে এটা হয়েছে। আমরা শিলিগুড়ি শহর এর আমাদের কাছে 11 সাল থেকে কোনো অশান্তি হয়নি। একটা ঘটনা, সিপিএম পার্টি অফিস থেকে ইট পাটকেল ছোড়া হয়েছিল আমাদের, তখন নতুন আমরা গভর্নমেন্টে এসেছি, সেটাকেও আমি ট্যাকেল করেছি। শহরের বাইরে ছিলাম, কলকাতায় ছিলাম। তাছাড়া একটা কোনো গণ্ডগোল হয়নি। আমরা শিলিগুড়িতে শান্তি, শৃঙ্খলা, ঐক্য, সম্প্রীতি, মিলন এবং উন্নয়নের পথে সবাইকে নিয়ে একসাথে আমরা চলতে চাই। কোনো রকম ভেদাভেদ, কোনো রকমের এই ধরনের অশান্তি আমরা এটা সমর্থন করি, এটা সমর্থন করব না। সবার কাছে আবেদন থাকবে যে বিজেপির ভ্রান্ত রাজনীতির মধ্যে যেন কেউ পা না দেয়। ঐক্য, সম্প্রীতি, মিলন এবং উন্নয়ন, শান্তি, এটা আমাদের পরম্পরা, আমরা এটা বজায় রাখব এবং তার জন্য আমরা সমস্ত রকমের প্রচেষ্টা নেব। কেউ যেন আইন হাতে না নেয় এবং একটা খেলা ঘটনা বাচ্চাদের মধ্যে, ছোটদের মধ্যে খেলা ঘটনাতে হতে হতে সেটা এই পর্যায়ে যাওয়া এবং তার পিছনে ইন্ধন মদত আছে কারো কারো, সেটা আমরা জানি, কিন্তু সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং সেটা আমরা সমর্থন করব না। আমরা এটাকে প্রতিরোধ করব। কিন্তু সবার কাছে আবেদন থাকবে, সমস্ত মানুষের প্রতি আমার আবেদন থাকবে, তাদের প্রতি আস্থা আছে, ভরসা আছে যে আমরা সবাই একসাথে মিলে চলব। কারো কোনো অসুবিধা থাকলে আমাদের বলুন। আমরা 24 ঘন্টা রাস্তায় থাকি, 24 ঘন্টা মানুষের সাথে থাকি। ঘটনার সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। কালকেও আমার কাউন্সিলর সারাক্ষণ ছিলেন ওখানে ঘটনায়, পরে থানায়, তারপরে নানা রকমভাবে প্রচেষ্টা হয়েছে, কিন্তু এটা গ্রহণীয় নয় এবং সমর্থনযোগ্য। এটুকু বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে এখানে ইন্ধন যোগানো হচ্ছে, ইন্ধনকে প্রতিরোধ করতে হবে। দক্ষিণ একটি সালের ওখানেও একটা ঘটনা ঘটেছে, এগুলো ঘটানো হচ্ছে। যত নির্বাচন আগাবে তত এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা হচ্ছে। আমাদের সচেতন থাকতে হবে এবং এটাকে আমাদের প্রতিরোধের মধ্যে রাখতে হবে। আমি তো বারে বারে বললাম যে সচেতন থাকতে হবে। আমরা সচেতনতার মধ্যে দিয়ে কাজ করছি। দুদিন আগে এনআরসি করেছে আমাদের একটা রাজবংশী ভাইকে। কোথায় ছিল শঙ্কর ঘোষা? তাদের সরকার সে 50 বছরে কোনো দিন যায়নি অসমে। অসম পুলিশ, অসম থেকে সরকার একটা রাজবংশীকে দিয়ে একটা টেস্ট কেস করলো, তারপর এটাকে ওরা বাড়াবে। আর এরা প্রত্যেক দিন নানান জায়গায় লোক নিয়ে বিশৃঙ্খলা, অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। বিভিন্ন জায়গাতে এই গণ্ডগোল করে তার থেকে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। এগুলোকে বরদাস্ত করা হবে না। সমস্ত মানুষের কাছে আবেদন জানাচ্ছি যে এরা থাকবে না, কিন্তু আমরা থাকবো, মানুষ থাকবে। সুতরাং আমরা আমাদের পরম্পরা, আমাদের সৌহার্দ্যত্ব, আমাদের বন্ধুত্ব, আমাদের ঐক্য, আমাদের সম্প্রীতি, আমাদের মিলন, এটাই আমাদের কথা এবং উন্নয়ন। এটা আমরা একসাথে মিলে চলতে হবে। সেই একসাথে মিলেই চলব। তারপরে যদি কেউ এই ধরনের কাজ করে, আমরা এটার মধ্যে যেহেতু রাজনৈতিক হস্তক্ষেপ চাই না, সেই জন্য দূরের থেকে পর্যবেক্ষণ করছি, প্রয়োজনের রাস্তায় নামতে হবে। পুলিশের মতো নজরদারি করে, আমার সাথে রেগুলার যোগাযোগ হচ্ছে, আবার যোগাযোগ হবে, কিন্তু রাজনৈতিক বিষয় রাজনীতিগতভাবেই মোকাবিলা হবে এবং সেটা মানুষকে নিয়েই মোকাবিলা হবে। শঙ্কর ঘোষের কথার আমি কোনো উত্তর দেব না। বাড়াবাড়ি করলে পুলিশ শঙ্কর ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সেটা হবে। দেখুন, মেয়র সাহেবের কথা শুনে আমার এখন একটু অবাকই লাগে। এত অভিজ্ঞ রাজনীতিবিদ উনি মেয়র হওয়ার পরে শিলিগুড়ি শহরে ডাকাতি, অপহরণ, মহিলাদের উপর আক্রমণ, ছিনতাই, সোনার দোকানে লুট, এসবই হয়েছে। ফলে স্বাভাবিকভাবে এইগুলো করছে কারা? এগুলোর পেছনে তাহলে কারা রয়েছে? তো মানুষ প্রশ্ন করবে। প্রশ্নটা হচ্ছে মেয়র সাহেবের বদান্যতায় বা উনি মেয়র হওয়ার পরে শিলিগুড়ির আইন শৃঙ্খলা কেন এইভাবে ভেঙে পড়লো,
যেখানে উনি হচ্ছে এই শহরের হত্যাকর্তা, পুলিশ কমিশনার থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে সবাই ওনার ডাকেই চলেন, ওনার কথাতেই চলেন, তাহলে ওনাকেই উত্তরদায়িত্ব দিতে হবে যে আজকে আমাদের শিলিগুড়ি এবং পুরো বিধানসভার এই আইন শৃঙ্খলা ভেঙে পড়বার পেছনে দায়ীটাকে উনি নিজে না তো? ঠিক আছে, সিচুয়েশন কন্ট্রোল আছে। একটা ক্রিকেট খেলা নিয়ে একটা গন্ডগোল হলো কালকে, ওটা নিয়ে আজকে দুইটা ওয়ার্ডের মধ্যে ইট ছোড়াছড়ি হলো, পুলিশ চলে আসছে, সিচুয়েশন কন্ট্রোল আমরা দেখে নিচ্ছি। ওগুলো পরে বলুন। এখন অনেকটা কন্ট্রোল আছে। এখানে পুলিশ পিকেটিং থাকবে? থাকবে, ঠিক আছে।